যুবক বলে কি মুসাফির আমি একটা আমল করি, বলে কি আমল? আমি সদা সর্বদা ইস্তেগফার পড়ি। আল্লাহু আকবার। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা খোলা থাকে, সেই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা, গুনাহ মাফের দরজা। ওই দরজার কাছে যদি একবার নত স্বীকার করতে পারো, একবার যদি সিলিন্ডার করতে পারো জীবনের গুনাহ, আল্লাহ মাফ করে দিবে, মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। সেই দরজার নাম হলো ইস্তেগফারের দরজা। আল্লাহর নবী সদা সর্বদা 100 বার ইস্তেগফার পড়তেন। আমি আর আপনি ইস্তেগফার পড়ি না, ইস্তেগফার পড়তে মনে চাই না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি কতদিন ধরে পড়ো? বলল কি প্রায় 10 বছর, প্রায় 10 বছর। বলো কি পেয়েছো ইস্তেগফার আমল করে? যুবক ডাক দে বলে আল্লাহর কাছে যা চেয়েছি কিন্তু তাই পাইছি, কিন্তু একটা দোয়া আল্লাহ কবুল করি নাই। একটা দোয়ার অপেক্ষায় আছে, এই দোয়াটা কবুল না করে যদি আল্লাহ মৃত্যু দেয়, এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। চাচা ইমাম আহমদ ইবনে হাম্বল বলে কি যুবক রে, কি মনের আশা একটা তোমার? আল্লাহ পাক আমারে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে, যে দোয়া করি সেই দোয়া কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলে যুবক রে কি দোয়া করো আল্লাহর কাছে? যুবক বলে কি চাচা আমি সদা সর্বদা সব সময় একটা দোয়া করি, নামাজের শেষে আল্লাহর কাছে চাই, ওযু করার পরে আল্লাহর কাছে চাই, সিজদায় চাই আল্লাহর কাছে চাই, নামাজ শেষ করে আল্লাহর কাছে চাই, হর হামেশা আল্লাহর কাছে চাই। বলে কি? বলে কি আমাকে একটু বলো। যুবক ডাক দে বলে কি আল্লাহ সব আশা পূর্ণ করেছে, আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, তারপরও বরকত আছে, তারপরও বরকত আছে। বলো আল্লাহর কাছে চাই। এই জগতের ভিতরে একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল আমি সরাসরি দেখতে চাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মুমিন সুয়ে मोमिन मिशावाद, मैले काफिर सुये काफिर मिशावाद। अल्लाह पाक रब्बुल आलमीन बोलेन अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहजानुन। রব্বুল আলামিন বলেন যারা আল্লাহ ওয়ালা সাদিকিন সালেহিন তাদের কোনো ভয় নাই, আল্লাহ পাক দুনিয়া থেকে ভয় থেকে মাহরুম করে তাদের জান্নাত দিবে। যুবক ডাক দে বলে কি চাচা এই জগতের ভিতরে একজন ইমাম আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল আমি সরাসরি দেখবো, এখনো আল্লাহ দোয়া কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারেন নাই, যুবকরে জড়াই ধরে ডাইনে চুমু দেয়, বামে চুমু দে বলে আই রে যুবক আয়, আই যুবক আয়, আই যুবক আয় আমার কোলের ভিতর আয়। ওই যুবক ডাক দে বলে কি চাচা আমার ডাইনে চুমু দেন কেন, বামে চুমু দেন কেন, আর আপনার চোখে পানি কেন বলো? ইমাম আহমদ ইবনে হাম্বল আর পরিচয় গোপন রাখতে পারলেন না রে বাবা, পারলেন না রে বাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যুবক যে থাকতে হবে সুন্দর ব্যবহার। কি ব্যবহার? কি ব্যবহার? আল্লাহর নবী বলেন যার ভিতর 2টি গুণ আছে সে জান্নাতি। 1 নম্বর গুণ হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তাকওয়ার গুণ থাকতে হবে। আর একটা গুণ হলো সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্র। যার যত সুন্দর তার নামাজটাও তত সুন্দর, যার যত সুন্দর তার ইবাদত তত সুন্দর, যার যত সুন্দর ব্যবহার সুন্দর তার চলাফেরাও তত সুন্দর।
সময় সংক্ষেপ। আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন, আমিন কন। কষ্ট হচ্ছে আপনাদের? হাজার রাতের যদি ওয়াজ মাহফিল এক পাল্লা রাখা হয় আর ফজরের এক রাকাত যদি এক পাল্লা রাখা হয়, ভারী কোনটা হবে? জোরে কন, ভারী কোনটা হবে? জোরে কন, ভারী কোনটা হবে? চলে যাচ্ছেন নাকি? আরে শোনেন, আরো তো ঘন্টা অনেক থাকবেন। কি শুরু করছেন আপনারা? সদা সর্বদা কি বলবো? সদা সর্বদা মিথ্যা কথা বলবো? কি কথা? কি কথা? বউরে ফিটাবেন ইচ্ছে মতো? বউরে কি করবেন? আদর করবেন, ভালোবাসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদাই দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দাও, আর যদি না দাও আমাকে মদিনার ঘরে মৃত্যু দিও। জোরে কোন আমিন। শহীদে মৃত্যুর দাম আল্লাহর কাছে বেশি রে বাজান, বেশি। শহীদি মৃত্যুর দাম আল্লাহর কাছে বেশি। শহীদি মৃত্যু এমন দাম, এমন দাম, মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই, দেরি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নামাজের হালতে দাঁড়িয়ে আছে হযরত ওমরকে কাফেররা ছুরি মেরেছে। আল্লাহর নবীর সাহাবী ওই ছুরি আঘাতে পেটটা বেঁধে একজন সাহাবীকে সামনে দিয়া হযরত ওমর পিছনে চলে আসছে। আসার পরে কয়েকদিন পরে মারা গেছে। এটা শহীদে মৃত্যু। হযরত উসমান গনি জিন্নুরাইন নামাজে দাঁড়াইয়াছিলেন, কাফেররা এমন জোরে ছুরি মেরেছে, এমন জোরে অস্ত্র চালাইছে, হযরত উসমান গনির বিবির হাত আঙ্গুল কেটে জমিনে পড়ে গেছে। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ছুরি লেগে উসমান গনি জিন্নুরাইন দুনিয়া থেকে চলে গেছে। শহীদে মৃত্যু সবার ভাগ্যে জটে না, শহীদে মৃত্যু ওই ব্যক্তির জন্য জটে সদা সর্বদা যারা আল্লাহকে ভয় করে, সদা সর্বদা আল্লাহর উপর ঈমান আনে, সদা সর্বদা আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কান্ডা কাটা করো সোনার যুবক। আল্লাহর নবীর প্রথম খলিফা হযরত আবু বকর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে সরাসরি সালাম দিয়েছেন। একজনের নাম হলো হযরত আবু বকর, দ্বিতীয় নম্বর ব্যক্তি হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর বিবি একজন, আর একজন হলো প্রথম সাহাবী হযরত আবু বকর। মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে হযরত খাদিজাতুল কুবরা, আর পুরুষের ভিতর সর্বপ্রথম ইসলাম কবুল করে হযরত আবু বকর সিদ্দিক। আর ধনীদের ভিতর সর্বপ্রথম ইসলাম কবুল করে হযরত উসমান গনি। আল্লাহু আকবার। আর গোলামদের ভিতর সর্বপ্রথম ইসলাম কবুল করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে সরাসরি সালাম দিয়েছেন। একজনের নাম হলো আবু বকর, দুই নম্বর হলো হযরত খাদিজাতুল কুবরা। আল্লাহর নবীর বিবি যখন আল্লাহর নবীকে বিবাহ করেন, হযরত খাদিজাতুল কুবরা যত সম্পদ ছিলেন সব দান করে দিলেন, আল্লাহ রাস্তায় দান করে দিলেন। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে লিখে দিলাম, আপনি সদকা করে দেন, আপনার ইচ্ছা মতো আপনি খরচ করেন। এমন একজন নবী, এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হয়েছি রে যুবক। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়ে যখন হুজরাতে প্রবেশ করলেন, দেখে আল্লাহর নবীর বিবি হযরত খাদিজা ফুফায়া ফুফায়া কান্দে, ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহর নবী বলেন, খাদিজারে কান্দিস কে? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখো জান্নাতুল বাকি দেখা যায়,
পাখি আমার ডাকে, কবরের ভয় আমার অন্তরে ঢুকে গেছে, মৃত্যুর যন্ত্রণা আমার অন্তরে ঢুকে গেছে, আমি আর বাঁচব না। আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছে, খাদিজা কান্না করবেন না, কান্না করবেন না, আপনার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার দুইজন বিবি আপনার সঙ্গে দেখা করবে। কয়জন বিবি? খাদিজা চিন্তা করলে, হায়া আমি তো জানতাম আমার সর্বপ্রথম বিয়ে করেছেন, আপনার বিবি আবার কোনটা আসলো? আল্লাহর নবী ডাক দেব, না খাদিজা না, আপনি যখন কবরে ঘুমাবেন সর্বপ্রথম আমার দুইজন বিবি আপনার সঙ্গে সাক্ষাৎ করবে। আস্তে কর না, আস্তে কর না। খাদিজা ডাক দে বলে, কি ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম আমি আপনার প্রথম বিবি, প্রথম বিবি। খাদিজার এত ভালোবাসতো আল্লাহর নবী, আম্মা জান আয়েশা বিবাহ করার পরও খাদিজার জন্য মুনাজাতে কান্না করতে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি আমরা খেদমত করি না, সেবা করি না? অল্প বয়সে আপনি আমাকে বিবাহ করলেন, এরপরও কি খাদিজার কথা আপনি ভুলতে পারেন না? আল্লাহর নবী ডাক দে বলে, কি আয়েশা, তোমরা হলো সুখের দিনের স্ত্রী, আর আমার খাদিজা হলো দুঃখের দিনের স্ত্রী। কাফেররা এমন কোন জায়গা বাকি নাই আমারে পাথর মারি নাই, পাথর মারি নাই, কিন্তু আমি যখন ঘরে আসতাম এই খাদিজা আমার সান্ত্বনা দিত আর বলতো, ইয়া মুহাম্মদ কান্না করবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা ফুফায়া ফুফায়া কান্দে। আল্লাহর নবী ডাকতে বলেন, খাদিজা রে, আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি আর কান্না করবেন না। কিভাবে আল্লাহর নবীরে মহব্বত করেছে, কিভাবে আল্লাহর নবীকে অনুসরণ করেছে। আল্লাহর নবী যখন খাদিজার কাছে যায় বললেন, আমার শরীরটা একটু ঢেকে দাও, আমার শরীরটা কাঁপাকাঁপি করতেছে, মনে হয় জ্বর আসবে। আল্লাহর নবীর বিবি খাদিজা যখন আল্লাহর নবীকে কম্বল দিয়া সাজাইয়া দিলেন, কম্বল দিয়া পেঁচায় দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁপাকাঁপি করতেছেন কেন, আপনার মুখটা মলিন কা? বলে, এই মাত্র জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নবুয়ত দেয়া হলো। আল্লাহু আকবার, দেয়া হলো। কেন কান্না করেন? বলে, আমি সর্বপ্রথম আপনার কাছে আমি নবুয়তের ঘোষণা দিলাম, এখন আপনি যদি গ্রহণ না করেন তাহলে আমার পাশের লোক তো গ্রহণ করবে না। আম্মা জান খাদিজার দেরি করলো না, বলে, লব্বাইক লব্বাইক, আপনি সত্যই বলেছেন। আর আমাদের বিবির কাছে যদি বলে কি আমি পীর হইছি, কোন জাতের পীর তুই ভালো করেছিনি, কথা কয় না, কোন জাতের পীর তোমাকে ভালো করেছিনি। আম্মা জান খাদিজার দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও খাদিজা, তুমি তো প্রশ্ন করলেন না, তুমি তো জিজ্ঞাসা করলেন না। খাদিজা ডাক দিয়ে বলেন, আমার বিশ্বাস হয়, আমার বিশ্বাস হয়, আপনি মিথ্যা বলেন না, আপনার নাম তো আল আমিন। সুবহানাল্লাহ। কান্না, এই খাদিজা কান্না করে কবরের ভয়ে, কবরের ভয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে আমার দুইজন বিবি কবরে সাক্ষাৎ করবে, ভয় করেন না। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দুইজন বিবির নাম আমি জানতে চাই। বলে, একজন বিবি হলো হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বিবি হলো হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার কোন? হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার স্ত্রী ছিলেন? ফিরাউনের স্ত্রী ছিলেন। মাগো, একটা দিনও হযরত আসিয়া আল্লাহর কাছে অভিযোগ করেন না, আমার স্বামী বদমেজাজি, আমার স্বামী অত্যাচার করে, আমার স্বামী মারে, আমার স্বামী আঘাত করে। আল্লাহর কাছে একবারও বদদুয়া দেন না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে, আমার স্বামীর উপর আমাকে খুশি করে দাও, আমার স্বামী যেন আমার উপর নারাজ না হয়। আর আমাদের স্বামী স্ত্রীগুলি আমাদেরকে খালি অভিযোগ দেয়। কিছু ওলি কয় কি, তোমার ঘরে 10 বছর সংসার করলাম, ভালো এখন শাড়ি দাওনি, কয় কি, কয় কি না?
তোমার ঘরে 22 বছর সংসার করলাম, একটা ব্লাউজ বানাও দাওনি, কথা কই না, শুধু অভিযোগ শুধু অভিযোগ। কিন্তু আসিয়ার কোনো অভিযোগ ছিল না, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমাকে এত ধৈর্য দাও আমি যেন স্বামীর খেদমত করতে পারি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসী একজন ছিল রে বাজান, ওই দাসী কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দাসী দেখে আসিয়ার ঘরে আল্লাহর শব্দ শোনা যায়, মুসা নবীর কণ্ঠের আওয়াজ শোনা যায়, মুসা নবীর কিতাবের আওয়াজ শোনা যায়, মুসা নবীর তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আসিয়ার দাসী একদিন ডাক দে বলো, আসিয়া রে তুমি মিন মিন করে কি পড়বো? বলে আমি তো মুসা নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ওই আসিয়ার দাসী আর টেনশন করলেন না, আর গবেষণা করলেন না। আসিয়া বললেন, আমি আসিয়ার দাসী বললেন আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ঘরে শত্রু বেড়ে গেল ভাইরা আমার, বন্ধুগণ আমার, ঘরে শত্রু বেড়ে গেল। আসিয়া মুসলমান, দাসীও মুসলমান। খবর পাইল ফিরাউন, খবর পাইল আমার ঘরে মুসার প্রেমিক বেড়ে গেছে, মুসার বন্ধু হয়ে গেছে। আসিয়ার দাসীকে খবর দিয়ে বলল, ও দাসী তুমি নাকি মুসার কালিমা পড়েছো। দাসী তার ঈমান কত মজবুত, তার দাসীর ঈমান কত মজবুত। দাসী আঙ্গুল উঁচু করে বলল, এই ফিরাউন শোন শোন শোন, আমি ওই মুসার আল্লাহর উপর ঈমান এনেছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাসীকে খবর দিয়ে বলল, কালিমা ছেড়ে দাও, মুসার কালিমা ছেড়ে দাও, তোমাকে আমি উপযুক্ত পুরস্কার করব বাজান। দাসী ডাক দিয়ে বলো, অট্টলিকাও দিলেও আমি মুসার কালিমা ছেড়ে দেব না। যে ট্যাবলেট আমি অন্তরে ঢুকাইছি ওই ট্যাবলেট আর বের করতে পারবো না। দাসীকে বলল, দাসী সময় আছে ছেড়ে দাও। বলো না না না। দাসীকে বলল, তুমি যদি না ছাড়ো, এই সামনে একটা গর্ত দেখতেছো, এই গর্তের ভিতর আগুন দেওয়া হবে, এই গর্তের উপরে কড়াই দেওয়া হবে, এই কড়াইয়ের ভিতর তেল দেওয়া হবে, আর ওই তেলের ভিতর তোমার 2টি বাচ্চা আছে, আগুনে ফেলে দিব, তোমাকে হত্যা করব। দাসী কি জবাব দিয়ে বললেন, ও ফিরাউন শোন, আমার এরকম একটা নাই, 2টা নাই, 100 সন্তানও যদি থাকতো, আমি ইসলামের জন্য, কালিমার জন্য সন্তানগুলি কুরবানি দিতাম, এরপরও আমি মুসার কালিমা থেকে বহিষ্কার হতাম না। বাইরে আমার, বন্ধুগণ আবার, দাসীর সন্তান 2টি ছোট, একটার বয়স 8 বছর আর একটার বয়স 12 বছর। সুন্দর করে আসিয়ার সামনে তেলটা গরম করলেন, সন্তান 2টিকে আনলেন, আনার পরে বড় ছেলেকে আগুনে ফেলে দিলেন। সেকেন্ডের ভিতর তেলের ভিতর তেল লাগার সঙ্গে সঙ্গে গোস্তগুলি খসিয়া খসিয়া তেলের ভিতর পড়িয়া গেল। জনম দুঃখিনী মা চোখটা চাপ দিয়ে বলল কি, আল্লাহ আপনার জন্য, মুসার কালেমার জন্য আমার সন্তানকে আমি কুরবানি দিয়ে দিলাম, এরপরও আমার ঈমানটা মজবুত করে দাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এরপরে ছোট ছেলেকে যখন ফেলে দিবে, সন্তান যখন মায়ের হাতটা ধরলেন, মা বলল, যা বাবা যা, তোর জন্য আমি কুরবানি করতে রাজি আছি। ছোট ছেলে মাকে ওসিয়াত করে বলল, ও মা আমি তেলে পড়বো, তুমি একটা ফোঁটাও চোখ থেকে পানি ফেলবা না, তোমার সঙ্গে আমার হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার। সন্তান ওসিয়াত করে গেলেন, সন্তান ও ছোট ছেলেকে আগুনে ফেলে দিলেন। এরপরও দাসীর কালিমা অটল ছিল। ও মুসলমান ভাইরারে আমার, এই 2জন স্ত্রী আল্লাহর নবীর বিবি খাদিজার সঙ্গে সাক্ষাৎ করবে। খাদিজা একজন জান্নাতি মহিলা, এরপরও চোখের পানি সাইরা